তাই সবচেয়ে বড় একটা পাপ যেটা থেকে মানব জাতিকে বেঁচে থাকতে হবে, 1 নম্বর হচ্ছে শিরক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করা, সর্বশক্তিমান আল্লাহর সাথে অংশীদার করা। লোকজন প্রায় জিজ্ঞেস করে, আমরা বুঝলাম আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, তবে মানব জাতির আলাদা আর বিশেষত্বই বাকি, কেন আমাদের সৃষ্টি করেছেন? মানব জাতি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অদ্বিতীয় সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেরা সৃষ্টি। মানব জাতি এবং জিন হচ্ছে একমাত্র সৃষ্টি যাদেরকে ইচ্ছার স্বাধীনতা দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল সৃষ্টি তাদের ইচ্ছাকে সমর্পণ করেছে সর্বশক্তিমান আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের ইচ্ছা স্বাধীনতা নেই, তারা আল্লাহকে 100% মানে, তাদের কোনো পছন্দ নেই। তবে মানব জাতি আর জিনের সুযোগ রয়েছে মানা অথবা না মানার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা 3 অধ্যায় 95 আয়াত 4, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকৃতি দিয়ে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই মানুষকে অতি উত্তম গঠনে সৃষ্টি করেছি। মানব জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেরা সৃষ্টি। উত্তম আকৃতিতে সৃষ্টি করা ছাড়াও আমরা একক, আমাদের সুযোগ আছে মানা এবং না মানার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। ইচ্ছার স্বাধীনতা দেওয়ার পর যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মানেন, আপনি ফেরেশতাদের চেয়েও উত্তম, কারণ ফেরেশতাদের ইচ্ছার স্বাধীনতা নেই, তারা সর্বশক্তিমান আল্লাহকে মানে স্বাধীন ইচ্ছা ছাড়া। তাই যখন পূর্ণ স্বাধীনতার পরও আপনি মানেন এবং তার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন, আপনি ফেরেশতাদের চেয়ে উত্তম। অনেকেই বলে থাকে, ও এই লোকটি ফেরেশতা, এর দুটো মানে হয়, একটা হতে পারে অপমান করা, কারণ মানুষ ফেরেশতার চেয়ে উত্তম, আবার এর মানে হতে পারে আপনি মানুষ, আপনাকে স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে আর আপনি আল্লাহর নির্দেশ মানছেন ফেরেশতাদের মতো, এটাই আপনাকে শ্রেষ্ঠ করেছে। একজন মানুষ ফেরেশতার মতো আল্লাহকে মানছে, এটাই তার মর্যাদা বৃদ্ধি করে দেয়। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অমান্য করেন, যদি তার নির্দেশ না মানেন, তাহলে আপনি শয়তানের সহযোগী হচ্ছেন, শয়তান হয়ে যাচ্ছেন। তাই মানুষের পছন্দের সুযোগ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে ফেরেশতাদের চেয়ে উত্তম হতে পারে আর অমান্য করে শয়তান হতে পারে, পছন্দ আপনার। যখন আমরা ভালো করে দেখি কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন, এর কারণ আমরা সৃষ্টির সেরা। আমাদের সুযোগ আছে আল্লাহকে মানার এবং না মানার সুযোগ। যদি মানেন ফেরেশতাদের চেয়ে উত্তম, যদি না মানেন শয়তান হয়ে যাবেন। আর আল্লাহ বলেন এই জীবন আমাদের জন্য পরীক্ষা। আমি আলোচনা শুরু করেছিলাম কোরআনের একটা আয়াত দিয়ে, সূরা মুলক অধ্যায় 67 আয়াত 2, আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু তোমাদের পরীক্ষার জন্য, কে তোমাদের মধ্যে উত্তম আমলকারী। আল্লাহ জীবন মৃত্যু দিয়েছেন পরীক্ষা করার জন্য, মানুষের মধ্যে কে উত্তম আমল করে। তাই এই জীবনটা হচ্ছে আখিরাতের জন্য পরীক্ষা। আল্লাহ বলেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 185, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আপনার চূড়ান্ত ফয়সালা দেওয়া হবে বিচারের দিনে। যে মানুষই আগুন থেকে রক্ষা পাবে তাকে কল্যাণময় উদ্যানে প্রবেশ করানো হবে। জীবনের উদ্দেশ্যে যে মানুষ সফল হয়েছে, অবশ্যই দুনিয়ার এই জীবন ছলনা ছাড়া আর কিছুই না। আল্লাহ কোরআনে বলেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 155, নিশ্চিত যেন আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, অথবা সম্পদের ক্ষতি দিয়ে, জানের ক্ষতি দিয়ে, জমিনের ক্ষতি দিয়ে, তাদের জন্য সুসংবাদ যারা ধৈর্য ধারণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, যে মানুষের মধ্যে কে উত্তম আমলকারী। আর অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেন ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, মালের ক্ষতি দিয়ে, জীবনের ক্ষতি দিয়ে, আর সারা জীবনের অর্জন দিয়ে, ফসলের ক্ষতি দিয়ে। বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। আল্লাহ কোরআনে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু মানুষকে বেশি অনুগ্রহ করে থাকেন অন্যদের তুলনায়। আল্লাহ কোরআনে বলেন সূরা আনাম অধ্যায় 6 আয়াত 165, যে তিনি কিছু মানুষকে বেশি মর্যাদা দিয়েছেন অন্যদের উপরে, আর তিনি কিছু মানুষকে বেশি সুযোগ দেন, এভাবে তাদেরকে পরীক্ষা করে থাকেন। তাই যদি আল্লাহ মর্যাদা দেন আর আপনাকে পুরস্কৃত করেন, আপনাকে প্রাচুর্য দেন, প্রস্তুত হন, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। আল্লাহ কোরআনে বলেন সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 28, যে তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা। যে সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন, যে সন্তান
আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন সেগুলো দিয়ে। আল্লাহ বলেন সূরা মুনাফিকুন অধ্যায় 63